হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কল্যাণ। আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে ধুনা কাঠি, অর্থাৎ ধুনা চন্দনের যে ফ্লেভারের যে কাঠি, অর্থাৎ ধুনা কাঠি, সেটার হচ্ছে ডাস্ট যে ফর্মুলা, অর্থাৎ পাউডার, যে পাউডার মিশ্রণ করার পরে রেডি করে 1 কেজির প্যাকেট করে যে সেল করা হয় সেটার উপর। তো এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করে করা একদম হয়েছে। যে 1 কেজির যে পাউডারের যে প্যাকেট, অর্থাৎ হাফ কিলো করে দুটোই প্যাকেট করা হয়েছে এখানে। যে ধুনো যে হোয়াইট উড ডাস্টের সঙ্গে যে সমস্ত কেমিক্যাল এবং যে সমস্ত পাউডারগুলো দিয়ে এখানে মিশ্রণ করা হয়েছে, তো সেটার পরেই কিন্তু এই রেডি অবস্থায় দেখানো হচ্ছে এই পাউডার। তো এটাকে এখন আমি কিন্তু যে পার্সেল করব এবং পার্সেল করে এটা কিন্তু বাইরে কিন্তু পাঠিয়ে দেবো, অর্থাৎ বাইরে এটা পাঠিয়ে দেওয়া হবে এটা পার্সেল করার পরে আর কি। তো আপনারা কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। এবং যে সমস্ত ভাই বন্ধু যারা ধুনো কাঠির যে প্রোডাকশন করছেন মেশিন থেকে, তারা কিন্তু ভালো করেই জানেন যে কী ধরনের বা কীভাবে তৈরি করতে হয়, এই পাউডারের মধ্যে কি কি দিতে হয় সেটার মাধ্যমে। তো আমি এই মিশ্রণটিকে তৈরি করা হয়েছে রেডি প্রিমিক্স পাউডার, যেটাকে বলা হয় রেডি প্রিমিক্স পাউডার। তো এটা হচ্ছে শুধুমাত্র মেশিনে এটাকে শুধু দিতে হবে আর কি। মেশিনে এটা হচ্ছে যে যে ধূপকাঠি যে আগরবাতি যে মেশিন, সেখানে কিন্তু এইখানে শুধু দিতে হবে। তার সঙ্গে একটু সামান্য প্রথমে একটু জল দিয়ে একটু মিক্সিং করতে হবে। তো জলের পরে মিক্সিং করার পরে কিন্তু মেশিনে ফেলে এই মেশিন থেকে কিন্তু কাঠিগুলো কিন্তু বের করতে হবে। তো এটা হচ্ছে ধুনো প্রিমিক্স পাউডার, এক কথায় বলতে গেলে রেডি করা আছে একদম। শুধুমাত্র জলের সঙ্গে একটু মিশ্রণ করে দিয়ে এটাকে মেশিনে দিলেই মেশিন থেকে কাঠি হচ্ছে বেরিয়ে আসবে। তো এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন এবং এই সিস্টেমে আপনারা করে কিন্তু এই ধুনো কাঠির যে কাজ, সেটা কিন্তু আপনারা করে কিন্তু কিছু পয়সা আর্ন করতে পারবেন। তো এইভাবে আপনারা দেখুন বিভিন্ন টাইপের যে পাউডার এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন টাইপের যে প্রোডাক্ট এখানে মিশ্রণ করা হয়েছে, তারপরে কিন্তু এটা রেডি করতে হয় আর কি। তো এই ফর্মুলাটা আলাদা আর কি। অর্থাৎ কিরণমালা আপনার নাম শুনেছেন, কিরণমালা ধুনো ধূপের যে ধুনো যে হচ্ছে কাঠিগুলো যেরকম জাল এসে যে সেন্ট বের হয়, তো সেম টু সেম একরকম করা খুব টাফ, কিন্তু তাহলেও কিন্তু যে 100%-এর মধ্যে মোটামুটি 75% কিন্তু চলে আসে, 75%। তো এইরকম সিস্টেমে আপনারা করতে পারবেন এবং করার পরে কিন্তু মেশিন থেকে কিন্তু কাঠিগুলোকে বের করতে পারবেন বন্ধুরা। তো দেখুন এটা হাফ কিলোর যে ওজনের দুটো প্যাকেট করা হচ্ছে কিনা, 500 গ্রামের আর কি, 1 কেজির প্যাকেট করা হচ্ছে। এবং এই প্যাকেট রেডি করার পরে সিল করে কিন্তু এটা কিন্তু বাইরে আমি হচ্ছে এটা পার্সেলটিকে আমি পাঠিয়ে দেবো। অর্থাৎ কলকাতার এক যে যে দাদা নেবে, সে হচ্ছে আমাকে বলেছিল যে ধুনোর মিক্স পাউডার 1 কিলো আমাকে দিয়ে আগে দেখুন। তো তার জন্য আমি করছি আর কি। তো মৈত্রদা, আপনাকে আমি পাঠাচ্ছি আপনার এই পার্সেল, এবং তার উপরেই এই ভিডিওটি আমি শেয়ার করলাম আপনার সামনে। তো কীভাবে তৈরি করা হয়েছে এবং কী সিস্টেমে পাঠাচ্ছি তার উপর ভিডিওটি। তো অবশ্যই আপনারা কিন্তু এই সিস্টেমে করতে পারেন কাজ, এবং করে কিন্তু এই পাউডারগুলিকে পার্সেল হিসাবে তৈরি করে একদম সেল করতে পারবেন। তো এছাড়াও আমার এখানে বিভিন্ন টাইপের র ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। আগেও বলেছি, এখনও বলছি, A to Z যে আগরবাতি বিজনেস করতে যা যা লাগে, কাঁচা কাঠি, ধুনা কাঠি, ব্ল্যাক কাঠি 8 ইঞ্চি, 9 ইঞ্চি এবং মস্কিটো 12 ইঞ্চি কাঠি, কার্ডবোর্ডের বিভিন্ন রকমের বক্স, MRP 12, MRP 10, MRP 30, MRP 20, MRP 15, এবং পাউচে যে সমস্ত পাউচে যে চেনগুলো হয় সেগুলো MRP 5, MRP 10, MRP 35-এর যে, এবং জিপার পাউচ যে 50, 80 MRPর বিভিন্ন টাইপের, এবং এভরিথিং A to Z মাল আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন সাইডে রাখা আছে মাল। তো যাই হোক, আপনাদেরকে আমি যে বলে রাখছি যে বিভিন্ন যে সমস্ত র মেটেরিয়ালগুলো লাগে আপনাদের ধূপকাঠি ব্যবসা করতে, সেগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণরূপে A to Z একদম পেয়ে যাবেন এক খান থেকেই। আপনাদেরকে অন্য খানে বা অন্য কোথাও থেকে এটা পাবো এইখানে বা এইটা পাবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে আপনারা সব কিছু A to Z এভরিথিং মাল পেয়ে যাবেন, এবং নিয়ে কিন্তু আপনারা ঘরে বসে
ছোটোখাটো করে এই ধূপকাঠির বিজনেসটাকে শুরু করতে পারেন এবং কাঠি করার পরে মার্কেটে নিয়ে গিয়ে আপনাদের কিন্তু সেল করতে হবে। তো সেল করার দায়িত্ব বন্ধুরা আপনাদের নিজের উপরেই থাকবে। যার যেরকম লোকালিটি থাকবে তাকে সেইভাবে মার্কেটিং করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ, গুড ডে।